একদিন জিবরিল আমিন আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন, কোন কাজটা করলে আপনি সবচেয়ে বেশি খুশি হন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, আমার কোন গোলাম যখন আমার কুদরতি কদমে সাজদায় পড়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। এ কথা জিবরিল আমিন শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলার কুদরতি কদমে সাজদায় পড়ে গেলেন। সম্মানিত ভাইয়ের আমার, মুহাদ্দিসরা বলেন, জিবরিল আমিন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদায় পড়ে রইলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 3000 বছর নয়। মুহাদ্দিসরা বলেন, হযরতে জিবরিল আমিন 30 লক্ষ বছর আল্লাহ তাআলার কুদরতি কদমে সাজদায় পড়ে রইলেন। কয় বছর? 30 লক্ষ বছর আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে রইলেন হযরতে জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলবেন না? 30 লক্ষ বছর পরে হযরতে জিবরিল আমিন মাথা উঠালেন। মাথা তুলে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রব্বাল আলামিন, 1 বছর নয়, 2 বছর নয়, 30 লক্ষ বছর আমি জিবরিল আমিন 30 লক্ষ বছর আপনার কুদরতি কদমে সাজদায় পড়েছিলাম। এমন লম্বা সাজদা আজ পর্যন্ত আপনাকে কেউ করে নাই। এমন লম্বা 30 লক্ষ বছরের সাজদা আপনার পৃথিবীর কোনো গোলাম এতটুকু হায়াতও পাবে না, তারা জীবনেও কখনো এত বড় সাজদাও করতে পারবে না। আপনি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সাজদায় গেলে সবচেয়ে বেশি খুশি হয়ে যান। এজন্য আমি জিবরিল আমিন আপনার সাজদায় পড়েছিলাম। অবশ্যই বুঝি আজকে আমি জিবরিল আমিন, নিশ্চয়ই আজকে আমি জিবরিল আমিন আপনাকে সবচেয়ে বেশি খুশি করেছি। কারণ লম্বা সিজদা কে দিয়েছে? আমি জিবরিল আমিন দিয়েছি। তাহলে আল্লাহকে সবচেয়ে বেশি খুশি আমি করেছি। জিবরিল আমিনের ধারণা যে জিবরিল আমিন সেই আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করেছে, কারণ লম্বা সাজদা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন শোনো, ও হযরতে জিবরিল আমিন কান খুলে শোনো, তুমি 30 লক্ষ বছর আমাকে কুদরতি কদমে সাজদা দিয়া তুমি ভেবেছো তুমি আমাকে সবচেয়ে বেশি খুশি করেছো, কিন্তু না রে না জিবরিল আমিন, না, তোমার ধারণা ভুল, তোমার ধারণা সঠিক নয়। ওরে জিবরিল আমিন শোনো, তুমি 30 লক্ষ বছর আমার কুদরতি কদমে সাজদায় পড়ে যতটুকু খুশি করেছো, পৃথিবীর আমার কোনো এক গোলাম সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকা সত্ত্বেও, বিভিন্ন কাজের মধ্যে থাকা সত্ত্বেও, যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজানটা শুনতে পারে, মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, ওই মুয়াজ্জিন যখন নামাজের দিকে আহ্বান করে, আমার ওই পৃথিবীর গোলামেরা সমস্ত কাজগুলো ফেলে দিয়ে, সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, আমার পৃথিবীর গোলামেরা যখনই সলাতে দাঁড়িয়ে যায়, প্রথম রাকাতের প্রথম সাজদায় পড়ে একটাবার যখন তাসবিহ পড়ে সুবহানা রব্বিয়াল আলা, একটাবার তাসবিহ পড়ে, একটাবার সাজদা করে, প্রথম রাকাতের প্রথম সাজদায় একটাবার যখন তাসবিহ তিলাওয়াত করে, ও জিবরিল আমিন, তুমি 30 লক্ষ বছর সাজদায় পড়লে আমি যতটা খুশি হই, আমার পৃথিবীর গোলাম ওই রকম একটা সাজদা করলেই আমি তোমার থেকেও ওই গোলামের প্রতি বেশি খুশি হয়ে যাই।
সাজদার গুরুত্ব মর্যাদা আল্লাহ তাআলার কাছে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? ঝংকার দিয়ে বলতে হবে, কম না বেশি? তাহলে সাজদা করব কার? কোন পীর সাহেবের? সাজদা হবে কার জন্য? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কারণ আমাদের জন্মই হয়েছে আমাদের এক মালিক মহান রব আল্লাহ তাআলাকে সাজদা করার জন্য, ঠিক কিনা বল? আমরা দেখেছি প্রায় 16টি বছর, দীর্ঘ 16টি বছর এদেশের যে জালিমরা শাসন করেছে, তারা সাজদা আদায়কারীদেরকে সহ্য করতে পারে নাই। তারা সাজদার বিপক্ষে ছিল। তারা বেছে বেছে সাজদা আদায়কারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা প্রহসনের রায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কয়েকদিন আগে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ নামের সন্ত্রাসী লীগ, ওই সন্ত্রাসী লীগের ছেলেরা বিভিন্ন ভার্সিটির হলগুলো তারা তালিকা করত, তারা বিভিন্ন ছাত্রদের তালিকা করত, কোন কোন ছাত্ররা সাজদা আদায়কারী, কোন কোন ছাত্ররা নামাজ পড়ে, তাদের তালিকা করত, তাদেরকে চিহ্নিত করত। যারাই নামাজ আদায় করত তাদেরকেই শিবির মনে করে, তাদেরকেই জঙ্গি মনে করে, তাদেরকেই শত্রু বিরোধী শক্তি মনে করে তারা হয়তো নির্যাতন করেছে, নয়তো মামলা ঠুকে দিয়েছে, নয়তো হল থেকে বের করে দিয়েছে, নয়তো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এসব দৃশ্য আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? রৌমারী উপজেলার মুসলমানেরা ভুলে গেছেন নাকি আবরার ফাহাদের কথা? বুয়েটের সবচেয়ে মেধাবী ছাত্র আবরার ফাহাদ, মনে নেই আপনাদের? আবরার ফাহাদের কি অপরাধ ছিল? আবরার ফাহাদের অপরাধ ছিল ও 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করত। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদ বিড়ি সিগারেট টানত না, নেশা পানি পান করত না। আবরার ফাহাদের অপরাধ ছিল অশ্লীলতার কাছে সে যেত না, নারীদের পিছনে ছুটত না। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদ আদবের সঙ্গে চলাফেরা করত। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদের গালে দাড়ি ছিল। আবরার ফাহাদের অপরাধ ছিল আবরার ফাহাদ একজন মেধাবী ছাত্র ছিল। এই গুণগুলো দেখেই ওই ছাত্রলীগ নামের সন্ত্রাসী লীগের ছেলেরা আবরার ফাহাদকে দফায় দফায় পিটিয়ে হত্যা করেছে হলরুমের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, স্পষ্ট প্রতিমান হয়ে গিয়েছিল ওই জালিম সরকার তারা সাজদা আদায়কারীদের সহ্য করতে পারত না। ওরা আসলে মুসলিম ছিল না, ওরা মুসলিম মায়ের সন্তান ছিল না, ওরা আসলে মুসলিম নয়, ওরা সাজদার বিপক্ষের শক্তি ছিল। এজন্য ওরা সাজদা আদায়কারী লোকদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওরা শুধু আলেমদেরকেই হত্যা করে নাই, ওরা আমাদের ইসলামী আন্দোলনের জানবাজ মুজাহিদ নেতৃবৃন্দের প্রায় সবাইকে ফাঁসিতে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? যে নেতৃবৃন্দ দিনের বেলায় ওই রাজপথে দাঁড়িয়ে দিন কায়েমের স্লোগান দিতেন, আর রাত হয়ে গেলে গভীর রাতের বেলা যায় নামাজ বিছায়া দিয়া তাহাজ্জুদ নামাজের সাজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে যে নেতৃবৃন্দ দেশের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, দেশের মানুষের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, যারা তাহাজ্জুদের সাজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এই দেশটাকে কোরআনের দেশে রূপান্তরিত করার সাহায্য কামনা করেছেন, সেই সব সাজদা আদায়কারী ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে মিথ্যা প্রহসনের রায় দিয়ে এক এক করে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই জালিম সরকার শুধু তাই করেনি, বরং সকল আলেমদের কলিজার টুকরা, সকল আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন শুধু বাংলার জমিনের নয়, সারা বিশ্বের মুসলমানদের কলিজা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে নাটকীয়তার মাধ্যমে অসুস্থ হয়নি, তবু অসুস্থতার নাটক করে মেডিকেলে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে মেডিকেল কিলিং করেছে। কথা বলেন ঠিক কিনা? রৌমারী উপজেলার মুসলমানের আসুন, আজকে শপথ নিয়ে বাড়িতে ফিরতে হবে।
রৌমারী উপজেলার মুসলমানেরা এমনিতেই শুধু কোরআন শুনলে হবে না, আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়িতে ফিরতে হবে। এই নতুন স্বাধীন হওয়া দেশটাকে নতুন করে সাজাতে হবে। এই দেশে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করতে হবে। সেই বিচার ব্যবস্থায় আল্লামা সাঈদী হত্যার বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, সুমন ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছে, ওই কুলাঙ্গারের বাচ্চা যেন জামিন না পায় সেদিকে সোচ্চার থাকতে হবে। আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার, ওই যে ডাক্তার জামান যার তত্ত্বাবধানে সাঈদীকে রাখা হয়েছিল, ওই ডাক্তার জামান যেন এদেশ ছেড়ে পালাতে না পারে সেদিকেও সোচ্চার থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কাজ আমরা থামাবো না। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্র গঠনের কাজ করব। আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে যদি না হয়, আবারও এই জমিনে তাও তাও করে আগুন জ্বলবে, আবারও এই জমিনে শহীদদের রক্ত ঝরবে। কারা কারা রাজি আছো? আরেকবার দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি জিনিস হচ্ছে সাজদা, আর জালিমদের কাছে এই সাজদা হচ্ছে সবচেয়ে বড় জ্বালা, ঠিক কিনা বলে? তাহলে একটু জবান খুলে বলেন, এই সাজদার গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? সেই সাজদার নামে সূরার নাম করা হয়েছে সূরা আস-সাজদা, 32 নম্বর সূরা। তাহলে বলুন, সেই সূরাটার গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? তাহলে এই গুরুত্বপূর্ণ সূরাটির 24 নম্বর যে আয়াতটি আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, আপনারা কি শুনতে চান যে সেই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি কথা বলেছেন? জানার দরকার আছে না নাই? জানতে চান? কোরআন থেকে সরাসরি আল্লাহর ভাষায় এই 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা আপনাদেরকে শুনিয়ে ইনশাআল্লাহ তাআলা মুনাজাত দিয়ে দিব। কষ্ট হবে কি? খারাপ লাগছে আপনাদের? কথা বলছেন কেন? খারাপ লাগছে? ওই যে ভাইয়েরা একটু বসেন, নড়াচড়া করছেন কেন? আমার দিকে নজর দেন সম্মানিত ভাইয়েরা আমার। এই 24 নম্বর সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী নেতার, যোগ্য এবং সৎ নেতার 3টি গুণের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে সৎ ও যোগ্য নেতার 3টি বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, আজকের এই 32 নম্বর সূরা 24 নম্বর আয়াতের আলোচ্য বিষয় হচ্ছে সৎ ও যোগ্য নেতার 3টি বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যাদেরকে সমর্থন করা যাবে, যে নেতাদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া যাবে, আল্লাহ বলেন সেই নেতাদের 3টা গুণ থাকতে হবে। এই 3টা গুণ যদি থাকে তাদেরকে সমর্থন করা যাবে। এই 3টা গুণ নেতার ভিতরে যদি না থাকে, কোশ্চিন কালেও তাদেরকে সমর্থন করা যাবে না। কথা আমার নাকি আল্লাহ? তাহলে কোরআনুল কারীম থেকে সেই গুণ 3টি কি কি আল্লাহর ভাষায় জানার দরকার আছে না নাই? কোরআন শুনতে রাজি আছেন আপনারা? পিছনের ওই যে ছোট ছোট 2-3 জন ভাই, কি হয়েছে ভাইয়ারা? বসো। নড়াচড়া হচ্ছে কেন? হাঁটাহাঁটি হবে না একটুখানি? এখন থেকে ইনশাআল্লাহ তাআলা 45 মিনিট কথা বলবো। খারাপ লাগছে? কোরআন শুনতে হবে তো, কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের বিকল্প এই জাতির আর কোনো পথ খোলা নাই, ঠিক কিনা বল? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানে যান, ভুটানে যদি ঘুরতে যান, তাহলে দেখতে পারবেন ভুটানের চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। আর যদি চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পারবেন শুধু ইঞ্জিনিয়ার,
সম্মানিত ভাইরা আমার, ব্রাজিলের জমিনে যদি ঘুরতে যান তাহলে ব্রাজিলের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের এই বাংলাদেশের অলিতে গলিতে পাওয়া যায় শুধু চোর আর বাটপার। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, চোর বাটপারের এই বাংলাদেশটাকে যদি কোরআনের দেশে রূপান্তরিত করতে চাও, চোর বাটপারের এই বাংলাদেশটাকে যদি একটা আদর্শ রাষ্ট্র বানাতে চাও, ইনসাফ ভিত্তিক যদি একটা রাষ্ট্র তোমরা গঠন করতে চাও, তাহলে কোরআনের বিকল্প আর কিছু নাই। কারণ কোরআনুল কারীম পারে সমস্ত সুদ ঘুষ দুর্নীতি অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়া থেকে আলোর দিকে একটা জাতিকে নিয়ে যেতে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা কিতাব তোমাদের উপর নাজিল করেছি, যে কিতাব মানুষদেরকে ধরে ধরে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের পথ দেখাতে পারে। এমন একটা কিতাব তোমাদের উপর আমি নাজিল করেছি। এই কিতাব সমস্ত অজ্ঞতা মূর্খতা সমস্ত কিছু থেকে, জাহিলিয়া থেকে, অন্ধকারাচ্ছন্ন থেকে এই কিতাব তোমাদেরকে আলোর পথ দেখাতে পারে। দুর্নীতি সুদ ঘুষে ভরা এই বাংলার জমিনটাকে যদি তোমরা আদর্শ রাষ্ট্রে গঠন করতে চাও, যদি আলোকিত একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চাও, তাহলে কোরআনুল কারীমের বিকল্প আর কোনো পথ খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, কান লাগান, কারো মনে আঘাত দেবার জন্য আসি নাই। আপনারা কেউ আমার শত্রু নন। সম্মানিত ভাইয়ের আমার, হতে পারে আজকের এই আলোচনায় আপনার আমার জীবনের শেষ আলোচনা। এই যে বসে বসে আলোচনা শুনছেন, কোমরটা সোজা করে দাঁড়াতে পারবেন এটার কোনো নিশ্চয়তা গ্যারান্টি আমাদের কারো নাই। বসে বসে আলোচনা শুনছেন, আলোচনা শেষ হয়ে গেলে বাড়িতে ফিরতে পারবেন এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। এই অন্ধকারাচ্ছন্ন এই গভীর রাতটা শেষ হয়ে যাবার পর সকালবেলা নতুন একটা সূর্য উদিত হবে। আগামীকালের সেই নতুন সূর্যটা দেখতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। হতে পারে আজকের এই রাতটাই জীবনের শেষ রাত, হতে পারে আজকের এই আলোচনায় আমাদের জীবনের শেষ আলোচনা। জীবনের শেষ আলোচনা মনে করে গভীর মনোযোগ দিয়ে কিছুটা সময় একটু কোরআনের কথাগুলো শুনেন। ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বলছি, আজকের এই ছোট্ট আলোচনা, আজকের এই সংক্ষিপ্ত আলোচনাই হতে পারে আপনার আমার জীবনের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের ওসিলা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা শুনে নেই 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কি কথাটা বলেছেন, ওয়াজআলনা, আর আমি দান করেছিলাম, মিনহুম আইম্মা, তাদের মধ্য থেকে আমি অনেককেই ইমাম বানিয়েছিলাম, রাষ্ট্রনেতা বানিয়েছিলাম। আমি তোমাদের ভিতর থেকে, পৃথিবীর মানুষদের থেকে, পৃথিবীর মুসলমানদের থেকে আমি অনেককেই রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলাম, অনেককেই আমি পাওয়ারফুল নেতা বানিয়েছিলাম, সৎ এবং যোগ্য নেতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলাম। আমি আমার সৎ আর যোগ্য নেতাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছে, গোলামেরা শোনো, ও সলিমউদ্দিন কলিমউদ্দিরা কান খুলে শোনো, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাদের থেকে অনেক মুসলমানদেরকে সৎ আর যোগ্য রাষ্ট্রনায়ক আমি আল্লাহ বানিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সৎ এবং যোগ্য পাওয়ারফুল রাষ্ট্রনায়ক আমি আল্লাহ বানিয়েছিলাম। সেই রাষ্ট্রনায়কদের 3টি গুণ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি গুণ?
তিনটি গুণ ছিল। আল্লাহ বলতেছেন, আমার দিকে লক্ষ্য করেন, সরাসরি কোরআন। আল্লাহ বলতেছেন, তোমাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে, মুসলমানদের মধ্য থেকে আমি অনেককেই রাষ্ট্র ক্ষমতা দান করেছিলাম, আর সেই সব সৎ আর যোগ্য এই নেতাদের তিনটি গুণ ছিল। এই তিনটি গুণ তোমরাও দেখে নিও। এই তিনটি গুণ যাদের ভিতরে তোমরা দেখবে, চোখ বন্ধ করে ওই নেতাদেরকে রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে তুলে দাও। চোখ বন্ধ করে ওই নেতাকে সমর্থন দাও। চোখ বন্ধ করে নিশ্চিন্তে ওই নেতার পিছনে অর্থ ব্যয় করো। নিঃসন্দেহে চোখ বন্ধ করে নিশ্চিন্তে ওই নেতার পিছনে শ্রম দাও। বুঝে নিও, ওই তিনটা গুণ যদি ওই নেতার ভিতরে থাকে, তাহলে ওই নেতা হচ্ছে আমি আল্লাহর পছন্দের নেতা। চিল্লাবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিনটি গুণ দেখবা। কারণ আমি যাদেরকে নেতা বানিয়েছিলাম তাদের ছিল কয়টি গুণ? আল্লাহ বলেন তাদের ছিল তিনটি গুণ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে দুইজন ইসলামী রাষ্ট্রনায়ক ছিলেন সবচেয়ে পাওয়ারফুল। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, এই দুজন রাষ্ট্রনায়কের পরে কিয়ামত পর্যন্ত প্রভাবশালী, প্রতাপশালী আর কোন রাষ্ট্রনায়ক পৃথিবীতে আসবে না। চিল্লাবেন আল্লাহু আকবার। এই দুজন রাষ্ট্রনায়কের একজন ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। আরেকজন ছিলেন হযরতে যুলকরনাইন। সুলাইমান, যুলকরনাইন। খারাপ লাগছে আপনাদের? বলবেন যে এখনকার রাষ্ট্রনায়কদের চেয়েও ক্ষমতাশালী ছিল। হ্যাঁ, এখনের যুগের, এই যুগের বিজ্ঞান প্রযুক্তির এই যুগের ক্ষমতাবান সবচেয়ে বড় প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার চেয়েও কি সুলাইমানের শক্তি ক্ষমতা বেশি ছিল? অবশ্যই বেশি ছিল। সুবহানাল্লাহ বলে। সেদিকে গেলে তো অনেক সময়ের ব্যাপার, আমি সেদিকে যাব না। শুধু একটা উদাহরণ দেই, কেমন ক্ষমতা ছিল হযরতে সুলাইমানের। আজকের প্রেসিডেন্ট, আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি ইচ্ছা করে যে তিনি বাংলাদেশে আসবেন, তথ্য প্রযুক্তির এই যুগে তিনি কি বাসে চড়ে বাংলাদেশে আসবেন? বাসে চড়ে আসবেন? নিশ্চয়ই মেট্রো রেলে চড়ে আসবেন। নাকি মেট্রো রেলে চড়ে আসবেন? রেলে আসবেন না, কিসে আসবেন? কথা বলেন না কেন? কিসে আসবেন? বিমানে আসবেন। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এই সময়কার সর্বাধুনিক প্রযুক্তি হলো, পরিবহনের সর্বোচ্চ প্রযুক্তি হলো বিমান। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা, আর হযরতে সুলাইমান হাজার হাজার বছর আগের প্রেসিডেন্ট, যাকে ক্ষমতা দিয়েছিলেন কে? আল্লাহ। তার কি পাওয়ারটা ছিল শোনেন। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, সুলাইমান আর যুলকারনাইনের মতো ক্ষমতাশালী, পাওয়ারফুল আর কোন নেতা পৃথিবীতে আসবে না। কারণ কি শোনেন, হাজার হাজার বছর আগে যখন বিজ্ঞান ছিল না, প্রযুক্তি ছিল না, সেই সময়ের সুলাইমান এরকম চেয়ারে বসে শুধু চেয়ারকে বলতো, চেয়ার আমাকে উড়িয়ে নিয়ে অমুক রাজ্যে নিয়ে যাও। নির্দেশ দিতে দেরি, চেয়ারটাই বিমান হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমেরিকার প্রেসিডেন্ট যে চেয়ারে বসে, ওই চেয়ারকে যদি আমেরিকার প্রেসিডেন্ট সারাটা দিন যদি নির্দেশ দেয়, চেয়ার আমাকে বাংলাদেশে নিয়ে যাও, ওই চেয়ার পারবে নিয়ে আসতে? তাহলে বিজ্ঞান প্রযুক্তির কথা যদি বলেন, পাওয়ারের কথা যদি বলেন, ক্ষমতার কথা যদি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানের আধুনিক প্রযুক্তির এই রাষ্ট্রনায়কের ক্ষমতা বেশি ছিল নাকি হযরতে সুলাইমানের ক্ষমতা বেশি ছিল? সাগরের অতল গহ্বরে, সাগরের কিলোমিটার, মাইলের পর মাইল পানির নিচে কি ঘটছে সেটারও খবর রাখতেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। পশু পাখি এমনকি জিন জাতি হযরতে সুলাইমানের গোলামি করত। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে সুলাইমানের আনুগত্য করত। পশু পাখির ভাষা বুঝতো হযরতে সুলাইমান। আর হযরতে যুলকরনাইন, যিনি একটা জনপদের বাসিন্দাকে মানুষ খেকো অত্যাচারী ইয়াজুজ মাজুজের হাত থেকে রক্ষা করতে গিয়ে ওই হাজার হাজার বছর আগেই
তিনি সীসা আর তামা দিয়ে তৈরি করেছিলেন বিশাল এক দেয়াল, যে দেয়াল এখন পর্যন্ত পৃথিবীর মানুষরা শনাক্ত করতে পারে নাই। বিজ্ঞানীরা বলেছে ওটা অস্ট্রেলিয়ার এক বিশাল জঙ্গলে আছে, যে জঙ্গলের ভিতরে এখনো ঢোকা সম্ভব হয় নাই। এত সবুজ ঘন বড় বড় গাছপালায় সেখানে নিমজ্জিত, যে সেখানের ভিতরে এখনো বিজ্ঞানীরা যেতে পারে নাই। বিজ্ঞানীরা বলেছে হযরতে যুলকরনাইন যে দেয়ালটা গেঁথে দিয়েছিলেন, সেই দেয়ালটা ছিল সীসা আর তামা দিয়ে তৈরি করা। আর সীসা আর তামা দিয়ে তৈরি করা দেয়াল কয়েকশো বছর বয়স হয়ে গেলেই সেই দেয়াল আর দেয়াল থাকে না। ওই দেয়ালের উপরে বিভিন্ন সবুজ উদ্ভিদরাজি জন্ম নেয়। আর সেই কারণে ওই সবুজ লতাপাতা, ওই জঙ্গল আর যুলকরনাইনের ওই দেয়ালকে পৃথক করা যাচ্ছে না। এজন্য বোঝা যাচ্ছে না দেয়ালটা জঙ্গলের কোন জায়গায় আছে। জঙ্গলের যে রং, দেয়ালেরও সেই রং। ওই দেয়ালটাই হচ্ছে ইয়াজুজ মাজুজের সেই দেয়াল, যে দেয়াল ভেঙে এক সময় কিয়ামতের পূর্বে ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে ছড়িয়ে পড়বে। চিল্লাবেন আল্লাহু আকবার। সেই দেয়াল এই জামানার রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের মুরদ হতো না। এত আধুনিক আর এত পাওয়ারফুল রাষ্ট্রনায়ক ছিল সুলাইমান, হযরতে যুলকরনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম আমি অনেককেই সৎ আর যোগ্য ব্যক্তিকে ক্ষমতা দিয়েছিলাম। ও পৃথিবীর গোলামেরা শোনো, তাদের তিনটি প্রধানত বৈশিষ্ট্য ছিল। তিনটি প্রধানত তাদের তিনটি গুণ তোমরা দেখে নিও। এই প্রধানত তিনটি গুণ যদি তোমরা তোমাদের সময়ে তোমাদের কোনো নেতার ভিতরে এই তিনটি গুণ যদি পেয়ে যাও, তাহলে ধরে নিও ওই নেতা হচ্ছে সুলাইমানের অনুসারী, ওই নেতা হচ্ছে বিশ্ব নবীর অনুসারী, ওই নেতা হচ্ছে আবু বকরের অনুসারী, ওই নেতা হচ্ছে হযরতে ওমরের অনুসারী, ওই নেতাই হচ্ছে হযরতে ওসমানের অনুসারী, ওই নেতাই হচ্ছে হযরতে আলীর উত্তরসূরি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, ও গোলামেরা শোনো, শুধু নামাজের বেলায় ইসলামের বিধান মানলে হবে না, শুধু রোজার বেলায় রসুলের তরিকা মানলে হবে না রে ও গোলাম, শুধু হজ করতে গিয়ে আল্লাহর বিধান মানলে হবে না, বরং নির্বাচন ভোটাভুটির মধ্যেও নেতৃত্ব কাকে দিবা বাছাই যাচাইয়ের পর্বেও তোমাদেরকে আল্লাহর কোরআনের নির্দেশনা মানতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা নির্দেশনা দিয়া দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন ঘর থেকে শুরু করে বাথরুম টয়লেট থেকে শুরু করে সংসদ ভবন, গণভবন, বঙ্গভবন, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সমস্ত সেক্টরে যেমন আমি কোরআনের দিক নির্দেশনা দিয়েছি, অনুরূপভাবে স্পেশালি বিশেষভাবে তোমরা কাকে নেতা বানাতে পারবে, কাকে নেতা বানাতে হবে, কাকে সংসদে পাঠাতে হবে, তাদের গুণও আমি আল্লাহ কোরআনুল কারিমে বর্ণনা করে দিয়েছি। কাকে নেতা বানাবেন, সেই নেতার গুণ কি হবে, সেই নির্দেশনাও আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। 32 নম্বর সূরা 24 নম্বর আয়াত খুলে দেখো গোলাম, ওখানে তিনটা গুণের কথা বলে দিয়েছি। মেলাও, তোমার সমাজের ওই নেতার সঙ্গে মিলাও, যে নেতাকে ভোট দিতে চাচ্ছ, সমর্থন দিতে চাচ্ছ, যে নেতার পিছনে টাকা খরচ করতে চাচ্ছ, যে নেতার ওয়ার্কার হয়ে ভোটের কাজ করতে চাচ্ছ, সময় শ্রম দিতে চাচ্ছ, আগে মিলাও এই তিনটা গুণ আছে কিনা। যদি তিনটা গুণ থাকে তাহলে ওকে কোনো সমস্যা নাই, চালায় যাও। যদি তিনটা গুণ না থাকে তাহলে ওই নেতাকে তালাক দিয়া যোগ্য নেতার পিছনে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, যে তিনটি গুণ তোমাদেরকে দেখতে হবে। 1 নম্বর গুণ হলো ইয়াহদুনা বিআমরিনা, ইয়াহদুনা বিআমরিনা। তোমরা দেখবা যে নেতা কর্মীদেরকে, যে নেতা মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে, যে নেতা দিন কায়েমের দিকে ডাকে, ধরে নিও এই নেতাই হচ্ছে আমি আল্লাহর মনোনীত নেতা। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর গুণ হলো তুমি যে নেতাকে সাপোর্ট করতে চাও, সেই নেতা মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকে কিনা এটা তোমাকে দেখতে হবে। কথা আমার নাকি আল্লাহর? আপনাদের খারাপ লাগছে মনে হয়। আমার আলোচনায় গান নাই, ফান নাই, নাচানাচি নাই, লাফালাফি নাই।
কারণ আমি আলোচনা জমাতে আসি না, আমি কোরআনের মাহফিল জমানোর জন্য করতে আসি না। আমি আসি কোরআনুল কারিমের কিছু মৌলিক কথা, কিছু হক কথা, যে কথাগুলো সবাই বলে না, সবাই বলতে চায় না, এরকম আনকমন মৌলিক কিছু কথা, যে কথাগুলো ঢাকা পড়ে যায়, এমন কিছু কথা আপনাদের সামনে প্রকাশ করার জন্যই আমি আসি। আলোচনা মজার হবে না, কারণ কোরআনের আলোচনা মজা দেওয়ার জন্য আসে নাই। কোরআন কাউকে পরোয়া করে নাজিল হয় নাই। কোরআন আল্লাহর কথা, আল্লাহ কাউকে পরোয়া করে না, আল্লাহ কাউকে ভয়ও করে না। আল্লাহ স্বাধীনভাবে যেটা নির্দেশ দেবার সেই নির্দেশ দিয়েছে। কে বেজার আর কে খুশি সেদিকে আল্লাহ কখনো ভ্রুক্ষেপ করে নাই, ঠিক কিনা বলে? এজন্য আলোচনা তিক্ত থেকে তিক্তকর হবে, আলোচনা কঠিন থেকে কঠিনতর হবে। এই কোরআনের হক কথা বলতে গিয়ে, এই কোরআনের এই আলোচনাগুলো করতে গিয়ে, এই জালিমের শাসন আমলে আপনাদের দোয়ায় আমি কয়েকবার জেল খেটেছি, আলহামদুলিল্লাহ। দ্বীনের জন্য, ইসলামের জন্য জেল খাটা এটা অনেক বড় নিয়ামত। যারা জেল খেটেছে তারা বুঝবেন, যারা দ্বীনের কারণে জেল খাটেন নাই তারা বুঝবেন না এটা কত বড় নিয়ামত। আমাকে কয়েকবার গ্রেপ্তার করে জেলের ভিতরে ঢুকায় দিয়েছে। একবার তো আমাকে গ্রেপ্তার করে জেলের ভিতরে গ্রেপ্তার করে ওসি সাহেব থানার ভিতরে ঢুকিয়ে ওসি সাহেব চোখ বেঁধে ফেললো। আমার চোখ বেঁধে হাতে একটা লাঠি নিয়ে আমাকে বলছিল, মাওলানা আব্দুল বারী বলেন আপনার কাছে কি কি অস্ত্র আছে, আপনার কাছে কি কি অস্ত্র আছে বলেন। অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। গোটা জাতি জানে, ওরা নিজেরাও জানে যে আমরা যে দলটা করি সেই দলের কোনো ব্যক্তি অস্ত্র কারবারির কোনো কাজ করে না। ওরা নিজেরা ভালো করে জানে, জনসাধারণের চেয়ে ওরা আরো বেশি জানতো যে এই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কখনোই অস্ত্রবাজি করে না, কখনোই খুন খারাপি করে না। এরা চায় আল্লাহর জমিনে দিন কায়েমের মাধ্যমে সমস্ত মানুষরা যাতে তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, এটাই তাদের আন্দোলন। এটা ওরা ভালো করে জানে। কিন্তু জানলে কি হবে, তারা তো আর পুলিশ ছিল না, তারা তো ছিল ওই সময় পুলিশ লীগ। কথা বলেন না কেন? তারা ছিল পুলিশ লীগ। আজকে দেখুন এই নতুন স্বাধীন করা দেশটাতে এখন পর্যন্ত 1 লক্ষ পুলিশ তারা তাদের চাকরিতে ফিরে আসে নাই, এখনো পালিয়ে আছে। এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী তারা বলেছে যে 1 লক্ষ পুলিশ তাদের কাজে ফিরে আসেনি, তাদের অধিকাংশরাই ভারতীয় পুলিশ, এরা বাংলাদেশের পুলিশ ছিল না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে ভয় লাগছে, আজকে নিজেদের চাকরিতে যোগদান করতে ভয় লাগছে। ভয় তো লাগারই কথা। কি নির্যাতনটাই না করছো তোমরা, কি জ্বালানটাই জ্বালাইছো, সেটা তো জাতি ভুলে যায় নাই। তোমরা নিজেরাই নিজেদের ভয়ে তোমরা পালিয়েছো। তোমাদের বিবেক তোমাদেরকে সদা সর্বদা দংশন করছে। কারণ কেউ না জানুক, তুমি তো জানো যে তুমি কি বদের হাড্ডি ছিলা, তুমি কতটা সন্ত্রাসী ছিলা। পুলিশের চাকরি নিয়ে তুমি নিরীহ নিরপরাধ ইসলামী আন্দোলনের কর্মীদের বুকে গুলি করেছো। গ্রেপ্তার হবার পরেও বন্দুক ধরে পায়ে গুলি করে পঙ্গু করে দিয়েছো। এগুলো জাতি জানে। আর এই ভয়েই তোমরা এই চাকরিতে আর যোগ দিতে পারো নাই, পারছো না, পালিয়ে বেড়াচ্ছ, ঠিক কিনা বলে? আমাকে বলেছিল কি কি অস্ত্র আছে বলেন। আমি বলেছিলাম আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রের সঙ্গে আপনাদের অস্ত্রের সঙ্গে আকাশ পাতাল ব্যবধান। আপনাদের অস্ত্র মায়ের বুক খালি করে দেয়, আপনাদের অস্ত্র নিরপরাধ ইসলামী আন্দোলনের ভাইদেরকে হত্যা করে শহীদ করে দেয়। আপনাদের অস্ত্র মা বাবার হাজারি আর্তনাদ চিৎকার তৈরি করে। কিন্তু আমাদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্র কোনো মায়ের বুক খালি করে না।
আমাদের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র নিরপরাধ মানুষদেরকে গুলি করে না। আমাদের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্রের কাজ হলো, সেই অস্ত্র মানুষদেরকে দুর্নীতি থেকে, সুদ ঘুষ থেকে টেনে টেনে মানুষদেরকে আলোর পথ দেখায়। আমাদের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র হাহাকার করা ওই মায়ের বুকটাকে শান্তিতে ভরিয়ে দেয়। আমাদের কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে চোর বাটপারের দেশটাকে একটা সুন্দর আদর্শবান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারে। আমাদের কাছে যে অস্ত্রটা আছে, এই অস্ত্রটা জনসাধারণকে জাহান্নামের পথ থেকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। সেই অস্ত্রটা আর কোন অস্ত্র নয়, সেই অস্ত্রের নাম হচ্ছে কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন আমাদের কাছে অস্ত্র আছে, তাহলে সেই অস্ত্রের নাম কোরআনুল কারীম। সম্মানিত ভাইয়েরা আমার, সন্ত্রাসী মামলা দিয়ে 2 মাস জেলের ভিতরে ঢুকিয়ে রাখলো। হাইকোর্ট থেকে জামিন নেবার পরে প্রায় 8 বছর হাজিরা দিতে দিতে অবস্থা খারাপ। মামলার কিচ্ছু নাই, শুধু একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সন্ত্রাসী মামলা। সরকারি স্থাপত্য ধ্বংসের পরিকল্পনা করেছি, সরকারি স্থাপত্য ধ্বংসের পরিকল্পনা করেছি, এই মামলা দিয়েছে। মামলার ভিতরে কোনো আলামত নাই, কিচ্ছু নাই। 8 বছর ঘুরিয়েছে, 8 বছর। 2017 সালের মামলা, এই জালিমের শাসন আমলে সেই মামলা খারিজ হলো না। এই জালিম পতনের পর গত মাসে জজ সাহেব সেই মামলা থেকে অব্যাহতি দিয়েছে, খারিজ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং সেই কোরআনের কথা বলতে গেলে বাধা আসবে। কোরআনের পথ ফুল বিছানো পথ নয়, এটা রক্ত বিচ্ছিল পথ, এটা কাঁটাযুক্ত পথ। এজন্য কোরআনের কথা যতই তেতো হোক, যতই তিক্তকর হোক, যতই কঠিন হোক, কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ কথা এই জমিনের নয়, এই কথাগুলো এসেছে লাউহে মাহফুজ থেকে। ঠিক কিনা বল? আল্লাহ তাআলা বলছেন, শোনো এ গোলাম শোনো, 1 নম্বর গুণ দেখবা, তোমার ওই নেতা মানুষদেরকে আল্লাহর বিধানের দিকে ডাকে না নিজের দলের দিকে ডাকে, দিন কায়েমের দিকে ডাকে নাকি তোমার নেতা নিজের স্বার্থের দিকে ডাকে, এটা দেখে নিও। যদি আল্লাহর বিধানের দিকে ডাকে, তাহলে ধরে নিও ওই নেতাই হচ্ছে সৎ ও যোগ্য, ওটাই হচ্ছে ওমরের মতো নেতা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওমরের মতো নেতা কি আপনারা চান? আওয়াজ দিয়ে বলতে হবে, ওমরের মতো নেতা কি চান? তাহলে তাকওয়াবান ব্যক্তিকে নেতা নির্ধারিত করতে হবে, যে নেতা স্বার্থ সিদ্ধির জন্য দল করে না, যে নেতা বাবার গুণগান গায় না, যে নেতা দলের গুণগান গায় না, যে নেতা শুধু বলে এক আল্লাহর বিধানকে কায়েমের জন্য আসো আসো, ও আমার মানব জাতি, ও আমার গোত্রের লোকেরা, আমার জাতির লোকেরা, আমার সমাজের লোকেরা, আমার দেশের লোকেরা, আসো আসো আসো, দিন কায়েমের এই কাফেলায় শামিল হয়ে যাও, আল্লাহর দিনকে সমুন্নত করতে আসো আসো, এই দলে চলে আসো। যারা এভাবে আল্লাহর দিকে, আল্লাহর হুকুমের দিকে ডাকে, তোমরা ও মুসলমানেরা ওই নেতাকে সমর্থন দিও, কারণ ওই নেতাই হচ্ছে হযরতে ওমরের মতো দায়িত্বশীল নেতা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এজন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে আমাকে বাছাই করতে হবে, সেই নেতাদেরকে চিহ্নিত করতে হবে। যদি প্রশ্ন করি রৌমারী উপজেলার মুসলমানেরা, যদি প্রশ্ন করি দাঁতভাঙ্গা ইউনিয়নের মুসলমানেরা, আপনাদের উপজেলায় এমন নেতা আছে না নাই, যে নেতারা দ্বীনের দিকে ডাকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে? এরকম যোগ্য আর সৎ নেতৃত্ব আছে না নাই? আছে? আপনাদের এলাকায় আছে? এই উপজেলায় এরকম লোক আছে? না না, কেউ কেউ মনে হয় চুপ করে আছেন, মনে হয় না এরকম মনে হচ্ছে। একটু সবাই বলবেন কি, এরকম নেতা যারা আল্লাহর দিকে ডাকে, আল্লাহর বিধানের দিকে ডাকে, এরকম নেতাও কি, উমরের মতো এরকম নেতাও কি এই উপজেলায় আছে? যদি থাকে তাহলে আর সময় নেওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্রুত সিদ্ধান্ত নিয়ে সেই নেতার পিছনে সমর্থন, সেই নেতার পিছনে অর্থ, সেই নেতার পিছনে শ্রম
সেই নেতার পিছনে সময় দিয়ে ওই নেতাকে সংসদ পর্যন্ত পৌঁছে দেয়া, আজান হলে নামাজ পড়া যেমন ফরজ, এই নেতাগুলোকে সংসদে পাঠানো অনুরূপ একই ফরজ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই সোনার মানুষগুলো যারা তৈরি হয়েছিল, যে মানুষগুলো এরকম উমরের মতো তৈরি হয়েছিল, যাদেরকে মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়েছে কাজের জন্য, বরাদ্দ নিয়ে কাজ করার পর যে টাকাগুলো বেঁচে গেছে সেই টাকাগুলো আবার মন্ত্রণালয়ে ফেরত দিয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি আলাইহি, শহীদ আলী হাসান মুজাহিদ, শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর ইতিহাসে বর্তমান সময়ে এমন একজন মন্ত্রী বের করতে পারবেন না, চ্যালেঞ্জ করলাম, যারা সরকারের বরাদ্দ নিয়ে বাকি টাকা এভাবে ফেরত দেয়, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিয়ে একটা টাকাও নিজের পকেটে ঢুকায় না, এমন নেতা যারা ছিল, ওই জালিম সরকার ধরে ধরে বেছে বেছে তাদেরকেই হত্যা করেছে, যাতে করে বাংলার জমিনে নতুন করে কোনো কোরআনের রাষ্ট্র তৈরি করতে না পারে। উফ, জানি না আগামী 100 বছরে এমন নেতা আর হবে কিনা। এই আলেমদের কি শুধু মারে নাই, আহারে তরতাজা যুবক তরুণ ছাত্রদেরকে কিভাবে মেরেছে। পতনের দিনেও সেনাবাহিনীর অফিসারের সঙ্গে বিশাল হট্টগোল, ম্যাডাম আপনি চলে যান, আমরা পারছি না, আমরা ঠেকাতে পারছি না, আপনি চলে যান। না, আমি যাব না, আমি আরো 2টা দিন দেখতে চাই, 1টা দিন দেখতে চাই, আমাকে সময় দাও, আরো 1টা দিন ছাত্রদেরকে কচুকাটা করো, নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। যদি আর একটা দিন যদি ওই খুনি হাসিনাই বাংলাদেশে থাকতো, আর সেনাবাহিনীর কর্মকর্তারা যদি তার সিদ্ধান্তটা মেনে নিত, একটা দিনে কমসে কম 5000 ছাত্রকে তারা হত্যা করত, আন্দোলনকে ধূলিসাৎ করে দিত। আল্লাহর শুকরিয়া আদায় করছি, ছাত্র সংগঠনের যে ভাইরা নেতৃত্ব দিয়েছিল তাদের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি মেধা ঢুকায়া দিয়া গণভবন ঘেরাও করার পরের দিনের কর্মসূচি একদিন আগেই দিয়ে এই জালিমকে সূরা ফিলের মতো করে, আব্রাহার হস্তি বাহিনীর মতো করে পতন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগছে? যতটুক শোনা যাচ্ছে অতটুকুই শুনে না, আমার ভয়েস মাইকের চেয়ে কম না। খারাপ লাগছে আপনাদের? ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই, আলেমরা তো পালায় না, জালেম পালায়।
আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় ছিল ৪৫ মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? ইঁদুরের গর্ত নাই, পালা হবে কোথায়? তাই দিল্লি চইলা যায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? চাপা মারে, হাসিনা পালায় না। কথা বলেন না কেন? কি শয়তানের শয়তান! পেঁয়াজ ছাড়া রান্না করে, তেল ছাড়া রান্না করে। হায় রে, কি রেসিপি ম্যাডাম! কত রেসিপি! তাহাজ্জুদ গুজারি, হ্যাঁ। আবার ফজরের পর কোরআন তেলাওয়াত না করলে দিনটাই ভালো যায় না। শেষে তরুণ যুবক যারা আবেগী, বেশি আবেগী, তারা গণভবন যে ভিতরে ঢুকলো, ঢুকে পেল যে ব্যক্তি এত কত আশা করে 15 কেজি ওজনের পাঙ্গাস মাছটা ফ্রিজে রাখছে, এই ছেলেরা সেই পাঙ্গাস মাছ বের করে নিয়ে আসছে। কথা বলেন না কেন? এরপরে দেখা গেল মদের বোতল। হায় হায়, কি ফেরাউনের ফেরাউন, লেডি ফেরাউন মদও পান করতো। নাউজুবিল্লাহ বলবেন না? কি চাপাবাজ! পেঁয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করে, আর দেখা গেল ফ্রিজের ভিতরে গোশত আর মাছ, মাছ আর গোশত, কত ধরনের খাবার। একেবারে সুন্দর বিরিয়ানি, হ্যাঁ, কাচ্চি বিরিয়ানি রান্না করে রাখছে, বেচারি খাওয়ার টাইম পায় নাই। কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে, কিন্তু বেচারি যাবার পথে নিজের পরনের একটা শাড়ি ছাড়া, পরনের কাপড় ছাড়া একটা শাড়িও ব্যাগে তুলে নিয়ে যাইতে পারে নাই। কথা বলেন না কেন? মদের বোতল পাওয়া গেল, কোরআন তো পাওয়া গেল না। খালি চাপাবাজি করে বাংলার মুসলমানদেরকে, চাপাবাজি করে মুসলমানদের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করেছ, কিন্তু মুসলমানরা তোমার মুখোশ খুলে দিয়েছে। তুমি যে কত বড় শয়তান সেটা আজ শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষরা জেনে গেছে। ঠিক কিনা বল? আবার আবার বলে যে চট করে ঢুকে পড়ব, চট করে ঢুকে পড়ব। আমরা তো বলি যে ঢুকে যান। আমরা ভালো করে জানি আপনি হুঁশ থাকতে এই বাংলাদেশে চট করে ঢুকবেন না। কেউ না জানুক, আপনি জানেন বাংলাদেশে ঢুকলে আপনার এই বাংলাদেশে বাঁচার অধিকারটুকু থাকবে না। ঠিক কিনা বলেন? তবে পুতুলের মা, আপনি শুনে রাখেন, রৌমারির পাশে তো বর্ডার আছে। কত দূর? কাছেই তো। পুতুলের মা, আপনি কি শুনছেন? আপনি শুনে রাখেন, উনি আশেপাশে আছে। উনি বলছে চট করে ঢুকার জন্য আশেপাশে আছে। আমরা একটু জানায় দেই একটা মেসেজ। পুতুলের মা, আপনি শুনে রাখেন। ও পুতুলের মা, তুমি ভালো করে শুনে রাখো, তুমি চট করে বাংলাদেশে ঢোকো আর নাই ঢোকো, আমরা প্রস্তুতি নিচ্ছি। দেশটা আগে নতুন করে একটু সাজিয়ে নেই, গুছিয়ে নেই, এরপরে আমরা ঠিকই তোমাকে একদিন চট করে ধরে বাংলার জমিনে নিয়ে আসব। পুতুলের মা, শুনে রাখো, তোমাকে যেদিন এই বাংলার জমিনে আনা হবে, তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তোমাকে ফাঁসিতে ঝুলানোর আয়োজন করা হবে। পুতুলের মা, তুমি শুনে রাখো, তোমাকে বাংলাদেশি ফাঁসির দড়িতে ঝুলাবো না, তোমাকে ফাঁসিতে ঝুলানোর জন্য পাকিস্তান থেকে চড়া মূল্যের দড়ি কিনে নিয়ে আসবো। তোমাকে পাকিস্তানের দড়ি দিয়ে একবার নয়
100 বার 100 বার ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলে না আমিন। শর্ট করে ঢুকবে। যাই হোক, পুতুলের মাকে আমরা বলে দিছি, মনে হয় শুনছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে এলাকার কিছু আছে না, চেংটু মস্তান আছে না, ওদের সাথে আবার ফোনে আলাপ হয়। এই চেংটু কই আসিস? আসি আসি, রৌমারিতে আসি। আমি তো পাশেই বর্ডারে আসি, চট করে ঢুকে পড়বো। তা চেংটু মস্তান যারা আছে, ফাল পাইরা লাভ নাই। তোমাদের নেতাদের যদি পাওয়ার থাকতোই, তোমাদের বাপ চাচারা পালাইতো না। মিশামিশি তোমরা ফাল পারতেছো কেন? তোমরা এখনো ফাল পারতেছো দেশের ভিতরে কেন? এইটুক জ্ঞান নাই? বাপ চাচারা সব পালাইছে। ক্ষমতা থাকলে, এই দেশে থাকার মতো মুরত থাকলে তারা পালাইতো না। সুতরাং তোমরা যারা আসো, তওবা করো, ইসলামের দরজা খোলা আছে। তওবা করো, ইসলামের দরজা খোলা আছে। বেশি ফালাফালি করো না। বেশি ফালাফালি যদি করো, তাহলে মনে রাখো, তোমরা বছরে বছরে আমাদের নামের তালিকা করতে, বছরে বছরে আলেমদের বক্তাদের তালিকা করতে, তাহলে মনে রাখো, তোমাদের নামও আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আমরা নিজ দায়িত্বে তালিকা করে আমরা সরকারের হাতে দিব। তখন কিন্তু বাঁচার কোনো, পালাবার কোনো পথ খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? হয় তওবা করো, নয়তো ফালাফালি বন্ধ করো। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোনো, কোন নেতাকে সমর্থন করার আগে দেখতে হবে সেই নেতা মানুষদেরকে কার পথে ডাকে, আল্লাহর বিধানের দিকে ডাকে নাকি স্বার্থের দিকে ডাকে। যদি আল্লাহর বিধানের দিকে ডাকে, তাহলে মনে করে নিও ওই নেতাই হচ্ছে বর্তমান সময়ের হযরতে ওমর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর কেমন নেতা ছিলেন আমার ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা আমার, যারা যোগ্য আর সৎ নেতা হয়, যারা কোরআনের জ্ঞানী নেতা হয়, যারা সত্যিকার অর্থে কোরআনের ইলম যাদের ভিতরে আছে, কোরআনের ইলম যাদের ভিতরে থাকে, যে নেতার ভিতরে থাকে, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যাদের ভিতরে কোরআনের আমল রয়েছে, সেই নেতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিক শক্তি দান করে থাকেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর অর্ধজাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জুমার নামাজের বক্তৃতা দিচ্ছেন, খুতবা দিচ্ছিলেন মসজিদে নববীর ভিতরে। তিনি খুতবা দিচ্ছিলেন, জুমার নামাজের আগে যে খুতবা হয় সেই খুতবা তিনি দিচ্ছিলেন। খুতবা পড়া অবস্থায়, বক্তৃতা দেওয়া অবস্থায় তিনি হঠাৎ করে অপ্রাসঙ্গিক বাক্য বলে চিৎকার করতে শুরু করে দিলেন। হযরতে ওমর খুতবার মধ্যে খুতবা বন্ধ করে দিয়া তিনি বলতে লাগলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এভাবে হযরতে ওমর চিৎকার করলেন। সমস্ত মুসল্লিরা চমকে উঠল, সমস্ত মুসল্লিরা অবাক হয়ে গেল। হযরত ওমর হঠাৎ করে বক্তৃতা বাদ দিয়া, খুতবা বাদ দিয়া, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে উঠে বরফ, পাহাড়ের দিকে যাও, পাহাড়ের দিকে যাও, পাহাড়ে উঠে বরফ। এমন কথা হযরত ওমর কেন বললেন? এই কথার কোনো সমাধান কেউ খুঁজে পেল না। মুসল্লিরা অবাক হয়ে রইল। হযরত ওমর হঠাৎ করে অপ্রাসঙ্গিকভাবে এই কথা কেন বললেন? জুমার নামাজটা যখন শেষ হয়ে গেল, হযরত ওমরকে আল্লাহর নবীর সাহাবীরা ঘেরাও করে ধরল। ও হযরত ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কোনো জুমার দিনে কোনো খুতবায় তো আপনি এমনটা করেন নাই, এমন অপ্রাসঙ্গিক কথা তো কোনোদিন বলেন নাই। আজকের জুমার নামাজের আগে খুতবা দেওয়া অবস্থায়
আমিরুল মুমিনিন, আপনি হঠাৎ করে চিৎকার করে বলে উঠলেন, ইয়া সারিয়াতাল জাবাল, পাহাড়ের দিকে উঠে বড়, পাহাড়ের দিকে উঠে বড়। এমন চিৎকার করে আপনি কাকে এই কথাটা বললেন, কেনই বা বললেন, আমরা জানতে চাই। হযরতে ওমর বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, কান খুলে শোনো, আসলে আমি এটা তোমাদেরকে লক্ষ্য করে বলি নাই। আমি যখন খুতবা দিচ্ছিলাম ওই সময় তোমরা তো জানো মুসলিম সৈন্যদেরকে আমি পাঠিয়েছি পারস্যের জমিনে, বর্তমানে ইরানের জমিনে, পারস্যের জমিনে পাঠিয়েছি। বিধর্মীদের সাথে কাফেরদের সঙ্গে আমাদের মুসলিম সৈন্যরা যুদ্ধ করছে, এটা তোমরা জানো। যুদ্ধ চলাকালীন অবস্থায় আমি যখন খুতবা পাঠ করছিলাম, এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আধ্যাত্মিকভাবে আমাকে জানিয়ে দিল, হযরতে ওমর তুমি নির্দেশনা দিয়ে দাও, তোমার মুসলিম সেনাপতি, মুসলিম সৈন্যরা সামনের দিকে আগাচ্ছে, আর কাফেররা, পারস্যের জমিনের কাফেররা তোমার মুসলিম সৈন্যদেরকে ধাওয়া করেছে, মুসলিম সৈন্যদেরকে ধাওয়া করেছে। কাফেররা পিছনে, মুসলিম সৈন্যরা সামনে। কাফেররা ধাওয়া করেছে, মুসলিম সৈন্যরা জীবন বাঁচানোর জন্য জায়গা খুঁজতেছে। হযরতে ওমর রে, ওই যে তাদের সামনে দুইটি জায়গা রয়েছে, বাম পাশে একটি উপত্যকা রয়েছে আর ডান পাশে একটি পাহাড় রয়েছে। যদি বাম পাশের উপত্যকায় যায় তাহলে কাফেররা তোমার মুসলিম সৈন্যদেরকে হত্যা করে ফেলবে, আর যদি ডান পাশের ওই পাহাড়ে উঠতে পারে তাহলে কাফের বেঈমানরা মুসলিম সেনাদেরকে আর খুঁজে পাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি হযরতে ওমর খুতবা দেওয়া অবস্থায় এই পরিস্থিতির সংবাদ যখন পেলাম, আমি আর দেরি করলাম না। আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি সঙ্গে সঙ্গে এখান থেকে নির্দেশনা দিলাম পারস্যের ওই সেনাপতিকে, আমার মুসলিম সেনাপতিকে আমি নির্দেশনা দিলাম, ইয়া সারিয়াতাল জাবাল, ও আমার মুসলিম সেনাপতি শোনো, উপত্যকার দিকে উঠো না, উপত্যকার দিকে উঠলে তোমাদেরকে মেরে ফেলবে, বরং তোমরা উপত্যকার দিকে ওঠো না, বরং ডান পাশে একটা পাহাড় রয়েছে, তোমরা যদি পাহাড়ে উঠতে পারো তাহলে কাফেররা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সমস্ত সাহাবীরা নিশ্চিন্তে বিশ্বাস করে নিল হযরত ওমরের আধ্যাত্মিক শক্তি এটা থাকতেই পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা তাকে দান করতেই পারেন। কিন্তু আল্লাহর নবীর দুইজন সাহাবী তারা মনে মনে হযরতে ওমরের এই কথাটাকে অবিশ্বাস করলো। দুইজন সাহাবী ভাবলো, না না, এটা কেমনে হয়? মদিনার জমিন থেকে হাজার হাজার মাইল দূরে সেই পারস্যের জমিনে হযরত ওমরের এই কণ্ঠ কেমনে যাবে? তারা বিশ্বাস করলো না। এই দুজন আল্লাহর নবীর সাহাবী তারা যুক্তি করলো, বুদ্ধি করলো, তারা দুজন সিদ্ধান্ত নিল, ওই যে মুসলিম সেনাপতি, ওই যে মুসলিম সৈনিকরা পারস্যের জমিন থেকে যেদিন আসবে, মদিনার জমিনে যেদিন আসবে, আমরা মদিনার প্রবেশ দ্বারে দাঁড়িয়ে থাকব, সবার আগে আমরা অনেক দূর, রাস্তার অনেক দূর সামনে গিয়ে গিয়ে থাকব, সবার সাথে দেখা করার আগেই, সবার সাথে দেখা হবার আগেই আমরা ওই মুসলিম সৈন্যদের সঙ্গে আমরা দুজন সবার আগে দেখা করব, আর তাদের কাছে জানতে চাইব হযরতে ওমরের সেই জুমার খুতবার বক্তব্য তারা শুনতে পেয়েছে কিনা। এই দুজন আল্লাহর নবীর সাহাবী তাই করল। যেদিন ওই মুসলিম সৈন্যরা বিজয় অর্জন করে মদিনায় ফিরল, এই দুজন সাহাবী মদিনার প্রবেশদ্বারে দাঁড়িয়ে রইল। মুসলিম সেনাপতি যখন এসেছে, মুসলিম সৈন্যরা যখন মদিনার প্রবেশদ্বারে এসেছে, এই আল্লাহর নবীর দুইজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ডাক দিয়ে বলে, মুসলিম সেনাপতিরে, হযরতে ওমর খুতবা দেবার সময় জুমার দিনে এরকম নির্দেশনা দিয়েছিল, সত্যিকার অর্থেই কি তোমরা এরকম নির্দেশ শুনেছিলে নাকি? মুসলিম সেনাপতি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ নামের কসম করে বলছি, আল্লাহ নামের কসম করে বলছি, হযরতে ওমর যদি সেই জুমার দিনে যদি চিৎকার করে আমাদেরকে যদি ওই সংবাদটুকু না দিত, পাহাড়ে উঠে যাও, পাহাড়ে উঠে যাও, নিজেদেরকে বাঁচাতে চাইলে পাহাড়ে উঠে যাও, এই নির্দেশনাটুকু যদি হযরতে ওমর আমাদেরকে না দিত, আমরা তো উপত্যকায় চড়তে চেয়েছিলাম, নির্ঘাত আমরা উপত্যকায় চড়লে আমরা মারা পড়ে যেতাম, তাহলে কোশ্চিন কালেও আমরা কাফেরদেরকে পরাস্ত করে এই বিজয় ছিনিয়ে আনতে পারতাম না। তাহলে বোঝা গেল যাদের ভিতরে ইলম আছে, যে নেতাদের ভিতরে তাকওয়া আছে, যে নেতাদের ভিতরে নেক আমল রয়েছে, ইলম, আমল আর তাকওয়া, এই তিনটা জিনিস যাদের ভিতরে সংমিশ্রণ হয়ে যায়, বুঝে নিতে হবে ওই নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা আধ্যাত্মিক শক্তি দান করে থাকেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে এমন নেতা আমাদের দেশে একজন ছিলেন,
এমন নেতা আমাদের দেশে একজন ছিলেন যিনি আধ্যাত্মিক নেতা। হযরত ওমরের মতো একজন নেতা আমাদের বাংলাদেশে ছিলেন, যাকে আল্লাহ তাআলা ইলে মামলার তাকওয়ার কারণে আধ্যাত্মিক শক্তি দিয়েছিলেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা। শহীদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। কেউ বুঝতে পারে নাই, কেউ বুঝতে পারে নাই, উনি আগে বুঝতে পেরেছেন। তিনি বলেছেন, কথা আমাকে বলতেই হবে, হয়তো আর কোনোদিন কথা বলার সুযোগ নাও হতে পারে, কথা আমাকে বলতেই হবে। তিনি বলেছিলেন, এই বাংলার উত্তর গগনের ভাগ্যাকাশে কালো ঘন ঘটা মেঘ তৈরি হয়েছে। তিনি বলেছিলেন, তার কথাগুলো যদি মেলানো যায় মনে হয় তিনি যেন এই দৃশ্যগুলো দেখে দেখে বলেছিলেন। তিনি বলেছিলেন, বেশি লাফায়ও না, 12 কোটির মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকি দিবে, মামুর বাড়ি হিন্দুস্তানে পালানোর জায়গা পাবা না। ঠিক তাই হলো। কথা বলেন না কেন? ঠিক তাই হলো। আরে তিনি একজন আধ্যাত্মিক শক্তির মানুষ ছিলেন। তিনি বললেন সময় আসবে এমন ইন্দুরের গাতাও খুঁজে পাবা না। ঠিক তাই হলো। 5 আগস্টে ইঁদুরের গর্তও খুঁজে পেল না। 5 আগস্টে ইঁদুরের গর্তও খুঁজে পেল না। মামুর বাড়ি হিন্দুস্তানে গিয়ে পালিয়ে রইল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের একজন আধ্যাত্মিক নেতা ছিলেন, তাকে ওই জালিমের বাচ্চারা শেষ সময়ে এসে আমাদের কলিজায় আঘাত করে দিয়ে চলে গিয়েছে। মাত্র 356 দিন পরেই জালিমের পতন হয়েছে। 356 দিন পরে আমাদের আল্লামাকে হত্যা করার 356 দিন পরেই এই জালিমদের পতন হয়েছে। 1 বছরও সময় নিতে পারে নাই, তার আগেই আল্লাহ তাদেরকে পতন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর রক্ত এই জমিনে ঝরেছে, কারণ আল্লামা সাঈদীর স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে এই বাংলার জমিনে। শহীদ অধ্যাপক গোলাম আজম, কারণ সে জেলখানার ভিতরে মৃত্যুবরণ করেছেন, তিনিও নির্যাতনের শিকার হয়ে মারা গিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের, আলিয়া হোসেন, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, কামারুজ্জামান সহ যত ইসলামী নেতৃবৃন্দের রক্ত এই বাংলার জমিনে ঝরিয়েছে, এই শহীদদের রক্ত ঝরানো এই জমিনে কোরআনের বিধান ছাড়া মানুষের তৈরি মতবাদের সংবিধান আমরা আর সংসদে প্রবেশ করতে দিব না। সবাইকে সোচ্চার হতে হবে, আর সুযোগ আমরা দেব না। এবার এই সুযোগে আমরা কোরআনটাকে সংসদে পাঠাতে চাই। রাজি আছো যারা? আরেকবার হাত তুলে দেখাও। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। বান্দারা শোনো, 2 নম্বর গুণ হচ্ছে, তোমরা দেখবা, লাম্মা সবারু, এরা ধৈর্য ধারণকারী নেতা হবে। এদের ধৈর্য থাকবে খুব। আছে না নাই ধৈর্য? কত জেল জরিমানা, কত কি হয়ে গেল। এখন দেখেন আগের থেকে আরো চাঙ্গা। কথা বলেন না কেন? ধৈর্য ছিল বলেই এই অবস্থা। আল্লাহ বলেন 3 নম্বর গুণ হলো ওয়াকানু বিআয়াতিনা ইউকিনুন। যাদেরকে নেতা বানাবা তাদের 3 নম্বর গুণ হলো এই নেতারা আল্লাহ